গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করছি মর্নিং থেকে। তো প্রথমে যেটা করি আর কি, গরম জল খাওয়া, সেটা তো হয়ে গেছে। এরপর আজকে না কালকে রাতে আর কি চিয়া সিডস ভিজিয়েছিলাম দুজনের জন্যই। তো একটু গরম জলের মধ্যে নিয়ে নেব, কারণ প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। আর যেহেতু ঠান্ডা, সে কারণে একটুখানি গরম জল মিলিয়ে তারপর এটাকে খেয়ে নেব। আর ব্যাস, এরপর যেই ড্রিঙ্কসটা সকালে বানিয়ে থাকি আমরা আর কি, নানান রকমের ভেজিটেবলস দিয়ে। আজকে বানাচ্ছি টমেটো, গাজর, হলুদ আর আদা। তো এই কটা জিনিস দিয়ে আর কি গ্রাইন্ড করে একদম হোল ফাংশনাল ড্রিঙ্ক এটা আর কি। এটা খাই আমি আর মিস্টার পল দুজনেই। তো এটা খেয়ে নেওয়ার প্রায় ওই 25 থেকে 20 মিনিট পর আর কি তারপরে ব্রেকফাস্ট করবে। তো আজকে ব্রেকফাস্টে আমি এটা করছি না, এটা মিস্টার পলের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে দেখো সবজি যত রকমের ছিল সব দিয়ে দিয়েছি, তার সাথে একটু সয়াবিন দিয়ে জাস্ট বয়েল করেছি নুন দিয়ে, আর উপর দিয়ে একটুখানি গোলমরিচ অ্যাড করে দিয়েছি আর একটু এগ। ব্যাস, এটাই আজকে ব্রেকফাস্ট করে নেবে। সে গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, রিদ্ধি এখন একটা এগ বয়েল খেলো সকাল সকাল। আর এখন রিদ্ধির ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। রিদ্ধি এখন ভ্যাকেশন এনজয় করবে, তাই না? উইন্টার ভ্যাকেশন। তো এখন ডিমটা খেয়ে নিয়েছো, এখন কি করবে? একটু পড়তে বসবে তো? একটু ABCD লিখবো না আমরা? ও বাবা, তাই? কেন? ওয়াই? চুচু দেখলে কি হয়? তুমি মজা পেলে কি হয়? তো এখানে আমাদের জন্য পনির আর গাজর দিয়ে পরোটা বানাবো স্টাফ করে। মানে গাজরটাকে একটুখানি ফ্রাই করে নিয়েছি, তারপর পনিরটা অ্যাড করে দিয়ে ওটাকেও একটু ফ্রাই করে নিয়ে তারপরে এই পরোটার মধ্যে দিয়ে দেবো, মানে আটার মধ্যে অ্যাড করে দেবো, আটার পরোটা অবশ্যই। তো করে তারপরে এটাকে জাস্ট এপিট ওপিট করে ফ্রাই করে নাও। আর গরম গরম পনির পরাঠা, পনির উইথ গাজর পরাঠা কিন্তু একদম রেডি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শীতকালে গাজর টাজর দিয়ে না নানান টাইপের এক্সপেরিমেন্ট করা যায়, যেহেতু সিজনাল ভেজিটেবল। আর বাচ্চাদেরকে তো এমনি খাওয়ানো মুশকিল, বুঝতেই পারছো। তো সে কারণে এভাবে যদি নানান রকমের এক্সপেরিমেন্ট করা যায়, তো বাচ্চারাও কিন্তু ইজিলি কনজিউম করে। তো পনির পরোটাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর তোমাদেরকে ভেতরের স্টাফিংটা জাস্ট একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ পুরো একদম পরোটাটা ইনটেক হয়েছিল, আর সুন্দর ফুলেও ছিল পরোটাটা। আজকে লাঞ্চে বানাবো ধনিয়া চিকেন। তো তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। আর এখানে মশলা রেডি করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এই হচ্ছে ধনেপাতা, ধনেপাতাটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে বেটে নেব। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা উইদাউট অয়েল। তো এই রেসিপিটা আমি উইদাউট অয়েলেই বানাবো, মানে ধনিয়া চিকেনটা। আর পিস পোলাও বানাবো, তার জন্য এখানে পিসগুলোকে ছুলে ছুলে রাখছি। তো উইদাউট অয়েলে বানাচ্ছি কুইনে। তো এটা হলো গিয়ে এই কুকওয়্যারটাতে আমি বানালে উইদাউট অয়েল বানাতে পারি। তো পেঁয়াজটাকে একটু জাস্ট ফ্রাই করে নেব, তেল ছাড়া ফ্রাই করে নিয়ে তারপরে এতে মশলা দিয়ে দেবো, যা যা মশলা দেয়, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর একটু ধনে জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে একটুখানি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জাস্ট এটাকে একটু ঢেকে রাখবো, কারণ এটা ঢেকে রাখলেই কিন্তু কুকটা খুব ভালো হয়, যেহেতু এটাতে অয়েল ছাড়া একদম উইদাউট অয়েল ভিটামিনস, মিনারেলস সমস্ত কিছু কিন্তু এই কুকওয়্যারটাতে ইনটেক থাকে, যে কারণে খাবার দাবার বানালেও সেটা কিন্তু অনেকটা হেলদি অপশান হয় আমাদের জন্য। তো এইখানে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট দইয়ে করে, তারপরে এটাকে অ্যাড করে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখতে হবে। খুব বেশি নাড়াচাড়া করার দরকার পড়ে না, কারণ এটা লিড দিয়ে ঢেকেই কিন্তু বেশিরভাগ কুকটা হয়। তো দেখো ভালো মতো একটু কষে এসছে আর কি মশলাটা, আর তারপর কিন্তু এটাতে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। আর খেতে এত সুন্দর হয়েছিল, মনেই হচ্ছিল না যে তেল দিইনি। আর রুটি বলো বা রাইস দিয়ে বলো, খেতে কিন্তু ভালোই হয় ধনিয়া চিকেন। তো এই সিজনে শীতকালে কিন্তু ধনিয়া চিকেন তোমরা বানাতেই পারো, ইজিলি অ্যাভেলেবেল থাকে ধনেপাতা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর অবশ্যই কে কেমন রয়েছো আর কি করছো না করছো এই উইন্টার সিজনে কমেন্টস করে জানিও। আর আমারও অ্যাকচুয়ালি অনেক দিন বাদে ব্লগগুলো শ্যুট করছি, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। তো ওই আর কি, এখন স্নান টান হয়ে গেছে। আজকে না ওয়েদারটা একদম মেঘ করে রয়েছে, আর সেরকম ঠান্ডা খুব একটা নেই আর কি। ঠান্ডা সকাল থেকে একটু হালকা ছিল, তবে এখন যখন মেঘলা হয়ে রয়েছে না, তো ওয়েদারটা
বাইরেটা একদম দেখে মনেই হচ্ছে না যে শীতকাল। তো জামা কাপড় বেশ কিছু মেলে দিয়েছি সকাল সকাল, কারণ কালকেই ওয়াশিং মেশিনে কাছাকাছি হয়েছিল, সে কারণে মেলা হয়েছে জামা কাপড়গুলো, ওগুলো শুকাচ্ছে। আর রিদ্ধি ওদিকে খেলা করছে। আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে। পিস পোলাওটা বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে, ওটা হয়ে গেলে টিফিনটাকে প্যাক করব। এই হচ্ছে কাজ। বাচ্চাগুলো খেলাধুলা করছে টেন্টের মধ্যে। আলো দেখা যাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, মেঘলা মেঘলা ক্লাউডি হয়ে রয়েছে। আর এখানে কিছু গাছ লাগিয়েছি, দেখা যাক কিরকম ওঠে গাছ। তো শীতকালে কিন্তু মটরশুঁটিও কিন্তু খুব অ্যাভেলেবেল থাকে, মানে এখন তো অল সিজনে পাওয়া যায়, কিন্তু সিজনের জিনিস খাওয়া মনে হয় বেশি বেটার। তো দেখো পোলাওটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো পোলাও হয়ে গেছিলো, চিকেনটাও হয়ে গেছিলো, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। তো রিদ্ধিকে নিয়ে একটু ছাদে এসেছিলাম কাকিমাদের। তো ছাদে এসে বাবু এখানে দেখো খেলাধুলা করছে, আর কাকিমার যে মেয়ে ওরই খেলনাপাতি নিয়ে আর কি খেলছে, দুজনে মিলে খেলাধুলা করে, খুব মজা করে থাকে ওরা আর কি একসাথে। আর তার সাথে কিন্তু একটা ভালো জিনিস হয়ে যাচ্ছিলো, যেটা হচ্ছে রোদ পোয়ানো। যাই বলো, শীতকালে কিন্তু রোদ পোয়াতে দারুণ লাগে। আর শীতের আমেজটা রোদে বসেই পাওয়া যায়, যদি শীতটা খুব গাঢ় পড়ে তাহলে। তো সে রোদ পুইয়ে এসে ঘরে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চটাকে একটু গরম করে নিয়েছিলাম, কারণ অলরেডি ঠান্ডা হয়ে গেছিলো। আর শীতকালে বুঝতেই পারছো, সেই সকালে রান্না করলে দুপুরে কিন্তু খাওয়ার মতো থাকে না যদি কিনা গরম করি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তোমরাও কিন্তু ট্রাই করো ধনেপাতা দিয়ে চিকেন। এরপর সিধা চলে এসেছি ইভিনিং টাইমে, মাঝখানে কোনো ভিডিও ক্লিক করিনি। চা আর একটু মুড়ি আর একটু চানাচুর আর একটু বিস্কিট নিয়ে। রীতি গুড ইভিনিং। বলবে না কেন? তোমার ফেভারিট জিনিস দেওয়া হয়েছে ওরিও বিস্কিট, তার সাথে আবার মালাই মিল্ক। তো রিদ্ধিকে এখন বিস্কিট আর মিল্ক খাচ্ছে। আর এই জাস্ট ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। ইভিনিং তো অলমোস্ট হয়েই গেছে। আর এই জিনিসটা তোমাদেরকে দেখানো হয়নি, কাল থেকে ব্লগিং করছি, কি দারুণ লাগছে না? অ্যাকচুয়ালি না, এরকম রজনীগন্ধা ফুল আমার খুব ভালো লাগে। তো এবার ওকেই বলেছিলাম, নিয়ে এসছে। তো মোটামুটি 5 ডেজ মতো হতে চললো। তো এখন ঝরে পড়ার টাইম হয়ে গেছে। তো অলরেডি কিছু কিছু জিনিস ঝরে যাচ্ছে, তবে স্মেলটা কিন্তু বেশ ভালোই আসছে মাঝে মধ্যে নাকে, তো ভালো লাগছে। তো রিদ্ধিকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, আর তার সাথে এই ভিডিওটাকে এখানেই শেষ করব। আর দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।